বলা চলে বাংলাদেশের সিনেমা থেকে নাটকই বেশি জনপ্রিয়। আর বর্তমানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কারণে সে জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও তুমুল সাড়া ফেলেছে। তাই নাটকের তারকাদের ডিমান্ডও বাড়ছে দিনে দিনে। তাই দর্শক মনে তাদের পারিশ্রমিক নিয়েও রয়েছে নানা কৌতূহল। কোন তারকা কত পারিশ্রমিক নেয়, কে বেশি টাকায় কাজ করে। বর্তমানে নাটকের শীর্ষ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয় জিয়াউল ফারুক অপূর্ব। তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন সর্বনিম্ন ৪ লাখ টাকা। আবার শর্তও আছে, সে নাটকের শুটিং শেষ করতে হবে ৩ দিনের মধ্যে। এর থেকে বেশি হলে দিন প্রতি চার্জ করেন ১.৫ লাখ টাকা। আবার শুটিং যদি ১০ দিন হয় তাহলে পারিশ্রমিক নেন ১০ থেকে ১৫ লাখ টাকা। আর এর পরের কাতারেই আছে সকলের পছন্দের মোশাররফ করিম। তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন ৩ লাখ টাকা। এ কাতারে আরও রয়েছে নিলয় আলমগীর এবং রেডিও জকি থেকে অভিনয়ে আসা মুশফিকার ফারহান। আর ২.৫ লাখের কাতারে আছে একই সময়ে নাটকে আসা তৌসিফ মাহবুব এবং ফারহান আহমেদ জোবহান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে নাটক তৈরির পরও স্পন্সর সংকটের কারণে মুক্তি পাচ্ছে না অনেক নাটকই। প্রযোজক সূত্রে জানা যায়, এমন পরিস্থিতিতে তারকারা পারিশ্রমিক কমালে এ সংকট মোকাবেলা করা যাবে। সেক্ষেত্রে বাড়তি টাকার জন্য স্পন্সরের পেছনে ছুটতে হবে না এবং যথাসময়ে নাটক মুক্তি দেওয়া যাবে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।